1431 সালের খাজনা যারা দিতে পারছেন না, ভিডিওটা আজকে শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা A to Z কন্টিনিউ করুন। আপনারা যে প্রবলেমে পড়েছেন, যখনই আপনার নাগরিক আইডিতে সমন্বয় করতে যাচ্ছেন, তখনই দেখাচ্ছে যে আপনার এই হোল্ডিংটির খাজনা হালসাত পর্যন্ত, এখানে বলতেছে এই হোল্ডিংটির খাজনা হালসাত পর্যন্ত দাবি আদায় করা রয়েছে। সংশোধনের জন্য এসিল্যান্ডের আইডি থেকে অনুমোদন নিতে হবে। এই এসিল্যান্ডের আইডিতে অনুমোদন নেওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট পাঠাতে হবে আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে। যদি আপনি ইউনিয়ন ভূমি অফিস থেকে রিকোয়েস্ট না পাঠান, তাহলে কিন্তু এসিল্যান্ড অফিস থেকে আপনি সংশোধনের অনুমোদন নিতে পারবেন না। তো ইউনিয়ন ভূমি অফিস থেকে কিভাবে মূলত রিকোয়েস্ট পাঠাবেন, আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে সেটা দেখাবো যে ইউনিয়ন ভূমি অফিস থেকে কিভাবে আপনারা রিকোয়েস্টটা পাঠাবেন, এবং সেটা সেই সাথে আপনার উপজেলা ভূমি অফিস থেকে কিভাবে সেই এসিল্যান্ড আইডি থেকে কিভাবে সেটা অনুমোদন করায় নিয়ে আসবেন, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। সেই সাথে রিকোয়েস্ট পাঠানোটা আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে দেখাই দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা A to Z কন্টিনিউ করার রিকোয়েস্ট থাকলো। তো কথা না পারি মুভিটা শুরু করি। তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলে নতুন আছেন, মাঝে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমার ফেসবুক পেজে গিয়ে আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে আসবেন। আর আমার ভিডিও দেখে অনেকে উপকৃত হন ভাই, আমার কাছে ফোন দেন, আমাকে কল করেন ভাই। আমার একটা রিকোয়েস্ট করবো ভাই, আমার ভিডিও দেখে যাদের উপকৃত হন, তারা অবশ্যই ভিডিওটা ফেসবুক পেজ থেকে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। তো আর কথা না পারি, আমি ভিডিওটা শুরু করি। তো লেটস গো এন্ড চেক ইট আউট। তো চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আছি মজনুর রহমানের এক ভাইয়ের এক আইডিতে রয়েছি। এনার আইডিতে অলরেডি এই হোল্ডিংটি সমন্বয় করা আছে, দেখতে পাচ্ছেন। এনার আইডিতে হোল্ডিংয়ে যদি যাই, তাহলে দেখতে পারবেন যে এখানে একটি হোল্ডিং সমন্বয় করা আছে। সাপোজ এই হোল্ডিংটা 1430 সালের খাজনা করা আছে। সাপোজ মনে করেন যে এই হোল্ডিংটা এই মজনু ভাইয়ের আইডিতে এন্ট্রি করা নাই, মজনুর ভাইয়ের রহমান ভাইয়ের আইডিতে এন্ট্রি করা নাই। সাপোজ মনে করেন যে এন্ট্রি করা নাই। এখন এটাকে আমি এন্ট্রি করতে গেলে এন্ট্রি করতে পারছি না। সাপোজ আমি এখন আপনাদেরকে খতিয়ানটা এন্ট্রি করে দেখাবো প্রথমে। তো খতিয়ান এন্ট্রি করার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি খতিয়ানে। তো খতিয়ানে যাওয়ার পর বিভাগ, তারপর যে জেলা, উপজেলা, যেভাবে স্টেপ করতে হয়। মনে করেন এটা আমার এই মজনুর রহমানের ভাইয়ের আইডিতে এই হোল্ডিংটি অ্যাড করা নাই, আমি নতুন করে অ্যাড করছি 1431 সালের খাজনা দেওয়ার জন্য। তো অ্যাড করার জন্য আমি এখন যে পর্যায়ক্রমে যেভাবে করতে হয়, আবেদন করতে হয়, মানে রিকোয়েস্ট পাঠাতে হয় আগে মূলত সমন্বয়ের জন্য, সেটা করছি। তো এখানে প্রথম মৌজাটা সিলেক্ট করে নিলাম, এবার খতিয়ান নম্বরটা দিচ্ছি, এবং এই পর্যায়ে আমি একটা হোল্ডিং নম্বরটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে এই যে খতিয়ানটা রয়েছে, সেই খতিয়ানটা অথবা সর্বশেষ দাখিলাটা এখানে ইনপুট করতে হয়। তো আমি এখান থেকে একটা ইনপুট করে নিচ্ছি। তো ইনপুট করার পর আমি এখান থেকে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করলে এটা রিকোয়েস্টটা ইউনিয়ন ভূমি অফিসে চলে যাবে। তো ইউনিয়ন ভূমি অফিসে চলে গেলে এখন আমি এটা সমন্বয় করতে যাব ইউনিয়ন ভূমি অফিসের আইডি থেকে, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে। তো এখান থেকে আমি নাগরিক কর্তৃক খতিয়ান থেকে আমি অনুমোদনের জন্য গেলাম। এখানে পরবর্তী পদক্ষেপে যাচ্ছি। দেখতে পাচ্ছি কার্ডদাম মৌজা যে এই মাত্র যেটা রিকোয়েস্ট পাঠালাম, এটা কিন্তু সেটা 535 হোল্ডিং। তো এখান থেকে আমি পরবর্তী পদক্ষেপে গেলাম। তো পরবর্তী পদক্ষেপে যাওয়ার পর সমন্বয়ে যাচ্ছি যখন, তখনই দেখা যাচ্ছে এই হোল্ডিংটি হালসাত পর্যন্ত আদায় রয়েছে। সংশোধনের জন্য এসিল্যান্ড আইডি থেকে অনুমোদন নিতে হবে। এখন অনুমোদন নেওয়ার জন্য আমাকে ভূমি অফিস থেকে একটা রিকোয়েস্ট পাঠাতে হয়। সেই রিকোয়েস্টটাই মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো রিকোয়েস্ট পাঠানোর জন্য আমি প্রথমে এখানে এই হোল্ডিংটাকে অনুমোদন হোল্ডিংয়ের থেকে এটা বের করে নিতে হবে। তো অনুমোদন হোল্ডিংয়ে আমি ক্লিক করলাম। তারপর যেই মৌজার জমি, সেই মৌজাটা না জেল নাম্বারটা সিলেক্ট করলাম। তো এর হোল্ডিং নাম্বারটা কত? হোল্ডিং নাম্বার হচ্ছে 535। হোল্ডিং নাম্বারটা দেখে নিলাম আমি একবার। 535টা কপি করে নিলাম। এখানে কার্ডদাম মৌজা সিলেক্ট করলাম, 535টা কপি করে ইন্টার প্রেস করলে আমার হোল্ডিংটাও চলে আসবে, কাঙ্ক্ষিত হোল্ডিংটা চলে আসবে। এখান থেকে অনুমোদন অপশনটা এসে আমি ওকে করে দিলে এটা সংশোধনের জন্য অনুমোদন চলে যাবে এই উপজেলা ভূমি অফিসে। তো এই হলো মূলত প্রসেস। তো এই ছিল মূলত প্রসেস। এভাবে যদি আপনি আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে, ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে যদি এভাবে আপনার হোল্ডিংটি রিকোয়েস্টটা পাঠিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার এই এসিল্যান্ডের আইডি থেকে অনুমোদন নিতে পারবেন। এবং অনুমোদনের জন্য আপনাকে একটা লিখিত আবেদন নিতে হবে। আবেদনটা হবে, যেমন আমি আমাদের এলাকার থেকে আমি একটু বোঝাই দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আবেদনটা হবে বরাবর সহকারী কমিশনার ভূমি, মিরপুর, কুষ্টিয়া বা কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। এটা দেওয়ার পর বিষয় দিবেন খতিয়ান সংশোধন বা হোল্ডিং সংশোধনের জন্য আবেদন। জনবিনীত নিবেদন আই যে আমি গত বছরে আমার এই অনলাইনে 1430 সালের খাজনা অনলাইনে এনআইডি কার্ড ভেরিফাই করে দেওয়ার কারণে আমি এই বছরে আমার নাগরিক নিবন্ধন করার পর নাগরিক নিবন্ধনে আমার হোল্ডিংটি বা আমার খতিয়ানটি সমন্বয় করতে গেলে সংশোধনের অনুমোদন চাচ্ছে। আর অনুমোদনের জন্য মূলত আপনার এই আইডি থেকে অনুমোদন নেওয়ার জন্য আসা
এরকম বিস্তারিত আপনাদেরকে একটু ডিটেলসে আবেদন লিখে দিতে হবে। আবেদন লেখা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন, একটু বলে দিবেন। যারা কম্পিউটারে কম্পোজ করে তারা কিন্তু খুব ভালো জানেন। কম্পিউটার দোকানে গিয়ে আপনি যদি বলেন যে আমাকে একটা আবেদন লিখে দিন বরাবর কমিশনার ভূমি এরকম এরকম বিস্তারিত একটু আমি যেরকম বললাম একটু টাচ দিবেন, ওরা কিন্তু খুব সুন্দর করে আপনাকে লিখে দিবে। এই আবেদনটা নিয়ে যে আপনি ইউনিয়ন উপজেলা ভূমি অফিসে এসিলেন্ট স্যারের কাছে দিলে ওনারা খুব সহজে আপনার এটা অনুমোদন করে দিবে। আপনি সংশোধন অনুমোদন যখন পেয়ে যাবেন তখন আপনি ইউনিয়ন ভূমি অফিস থেকে সংশোধন করে আপনার আইডিতে এন্ট্রি করতে পারবেন। তো এই হলো মূলত প্রসেস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সব ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কি বিষয়ে জানতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিয়েটিভ মেহেদীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।